কথা হচ্ছে যে কেউ কিন্তু কোনোদিনও ভাবে নাই, বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা ভাবতে পারে নাই, আমরা নিজেরাও ভাবতে পারি নাই, এমনকি পাকিস্তানি ক্রিকেটাররাও ভাবতে পারে নাই যে বাংলাদেশ তাদেরকে তাদের দেশে গিয়ে হুতিয়ে আসতে পারে। বন্ধুরা, এটার হয়েছে যে কয়েকটি কারণে, সেটা আমি আজকে আলোচনা করব। বন্ধুরা, 3টি কারণ আমার মনে হয়, এবং সেই 3টি কারণের মধ্যে 3 নম্বর কারণ যেটা, সেটা হচ্ছে দলীয় যে সম্প্রীতিটা ছিল, দলের মধ্যে দলাদলি ছিল না। নাজমুল হোসেন শান্তয়ের ক্যাপ্টেন্সিতে সবাই একই সুতোয় বাঁধা ছিল, সবাই একইভাবে পারফরমেন্স করে যাচ্ছিল। আর সেকেন্ড যে বিষয়টা বন্ধুরা, সেটা হচ্ছে যে এখন কিন্তু দলের উপর আলাদা কোনো চাপ নাই, যে চাপটা আমাদের আওয়ামী লীগ সরকার থাকতে, নাজমুল হোসেন পাপন সভাপতি থাকতে ছিল না, মানে আর কি একটা আলাদাই একটা প্রবলেমে ক্রিকেট প্লেয়াররা ছিল, তারা আলাদা একটা চাপ নিয়ে খেলতো। সেই চাপ কিন্তু আপাতত নেই, আর সেই কারণে তারা মন খুলে পারফরমেন্স করতে পারতেছে, মন খুলে ক্রিকেটটা খেলতে পারতেছে। আর ভাই, যারা ক্রিকেট খেলে, আমরা ক্রিকেট খেলি, আমরা জানি একজন প্লেয়ার যদি সে তার মতো খেলতে পারে তাহলে পারফরমেন্স কিভাবে বের হয়ে আসে। এরপরে বন্ধুরা, 3য় নম্বরে দুর্নীতিমুক্ত একটা ক্রিকেট দল ছিল, এটাই হচ্ছে মেইন কারণ। আর যার কারণে পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারানোর মতো একটা স্বপ্ন, যেটা আমরা কল্পনাও করি নাই, বাস্তবায়িত হয়েছে। আর এরকম আরও বড় বড় স্বপ্ন বাস্তবায়িত হবে ভবিষ্যতে, যদি ক্রিকেটটা দুর্নীতিমুক্ত থাকে। আপনারা কি বলেন? অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।